উপমা দেয়। কেন এত প্রাণী থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট নিয়ে কেন কথা বলে? খেয়াল করেন, উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই। আপনি যখন বাইরে যান, আমি যখন বাইরে যাই, আমাদের শরীরে যখন 40 ডিগ্রি 39 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা পড়ে, শরীর কিন্তু ঘামায়। এই ঘামগুলো আসে কোত্থেকে? আপনার শরীরের ভেতরে যে সঞ্চিত পানি ছিল, এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘর্মাক্ত হয়, ঘাম ছুটে, তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ঘাম যখন যত বেশি বাড়াবে, শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে, পিপাসা তেষ্টা তত বেশি লাগবে। মরুভূমির উট কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে? মরুভূমিতে তাপ বেশি না কম? বেশি। কেমন তাপ? কখনো কখনো 49 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা, যেখানে মানুষ দাঁড়াইতে পারে না। অথচ এই উটগুলো 12 ঘন্টা 14 ঘন্টা এই রৌদ্রের ভিতরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 ঘন্টা টানা দাঁড়িয়ে আছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না। যদি ঘাম ছাড়তো তাহলে উটও তেষ্টায় মারা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুলারের ব্যবস্থা করেছেন, এমন ঠান্ডা নার্ভ, এমন ঠান্ডা পরিবেশ, এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই 50 ডিগ্রি তাপমাত্রা উট শোষণ করা, সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে 1 মিনিটে আপনি হয়তোবা 1 মিনিটে, অনেকে হয়তোবা 1 লিটার পানি পান করতে পারবেন আপনারা, অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন, বা 2 লিটার পানি পান করতে পারবেন। উটকে আল্লাহ তাআলা এমন সক্ষমতা দিয়েছে, উট 1 মিনিটে 20 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। কয় লিটার? 20 লিটার পর্যন্ত পানি 1 মিনিটে উট কি করতে পারে? পান করতে পারে। পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে, তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায়, আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না। আর আল্লাহ তাআলা এমন টেকনোলজি উটের ভুঁড়ির মধ্যে দিয়েছে, পেটের মধ্যে দিয়েছে। খেয়াল করেন, উট যদি মনে করে যে আমি 7 দিন পানির, এই যে পানিটা খাইলাম যে 20 লিটার 25 লিটার, এই 25 লিটার পানিকে আমি 7 দিনে খাবো ভেতরে রেখে, আল্লাহ তাআলা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে। যখন প্রয়োজন হবে 1 চুমুক করে পান করবে, আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দেবে। উট 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত পানি তার টুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে, যেটা অন্য প্রাণী পারে না। ইশারা কার? 100-200 টন পর্যন্ত মালামাল উট টানতে পারে। 100 টন পর্যন্ত মাল উট টানতে পারে। 2-3টা উট লাগাই দিবেন, ওটা এনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? 4 দিন 5 দিন পর্যন্ত উট টানা হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন? হাঁটতে পারে। টানা হাঁটার মানেটা কি? রাত্রেবেলায় তো আর হাঁটতে পারবে না, অন্ধকারে দেখতে পারবে, কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে। দিনের বেলায় হাঁটতে পারে। তারপরে দেখেন, মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে, কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চতুষ্পদ জন্তুগুলো খেয়াল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে? দাঁড়িয়ে। আল্লাহ তাআলা উটের মধ্যে এমন আদব দিয়েছে, উট মেলামেশা করে বসে। সুবহানাল্লাহ বলবেন না? উট মেলামেশা করে কি করে? বসে। এই যে আদব আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মধ্যে দিয়েছে, এত বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মধ্যে দিয়েছেন। এরপর উট থেকে দেখেন আপনি গোশত খাচ্ছেন, এরপরে উট থেকে আপনি দুধ পাচ্ছেন, উট থেকে বাচ্চা পাচ্ছেন, উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন, এটা কার জন্য? মূলত মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? গর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন, পাখিগুলো আল্লাহ বানিয়েছেন, উটও বানিয়েছেন আল্লাহ, গরু মহিষ বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ। গোলামি দাসত্ব হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে, খায় দায়, ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে, আর গোলামি দাসত্ব করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আছে না নাই? কোনো মানুষ মানুষের গোলামি করবে না, কোনো পীরের গোলামি করবে না। পীর সাহেব হযরতের কাছে যদি দিন শেখা যায়, তার কাছে গিয়ে দিন শিখবেন, কোরআন হাদিস শিখবেন। খালি হুক্কুর হাক্কুর করা যাবে না প্রিয় ভাইরা আমার। কেন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন? উটকে মরুভূমির জাহাজে বলা হয়। মরুভূমির পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন। আমার তো আসা বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি এখন। ভাই এমন তাপ,
আমার জন্মেও এরকম তাপ দেখি নাই, এর আগে তো বহুতবার গেছি, এইরকম তাপ দেখি নাই ভাই, একবার দাঁড়ায় থাকা যায় না, এত টেম্পারেচার। আবার এই 10 দিন 12 দিনের মধ্যে দেখলাম 5বার 7বার বৃষ্টি হচ্ছে, 5-7 দিন বৃষ্টি হলো আর কি, তাপ কমে না কেন? আল্লাহর ইশারা। তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না, সেখানে এই উটগুলো কিভাবে থাকে? আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে, বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম, এটা নিয়ে গবেষণা কর, ভাব, জিজ্ঞাসা কর। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে, অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন কে? এবার প্রিয় ভাইরা, আপনারা বলেন, যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমার পানি দিল, যে আল্লাহ আমার খাবার দিল, যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো, সে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো, নাকি আমার সরকার, আমার রাষ্ট্রপতি যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো? কে? আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো, ইনশাআল্লাহ বলেন।